ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানাই, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। গপ্পটা কিন্তু শেষ অবধি মন দিয়ে শুনবেন, কেমন? বার্ধক্যে অন্যান্য অনেক সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সোডিয়াম কমে যাওয়া। আচ্ছা, আজ থেকে ধরুন 40-50 বছর আগে সাধারণভাবে দৈনন্দিন জীবনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা সোডিয়াম কমে যাওয়া এই সমস্যাগুলো কি সেভাবে জানা ছিল? বোধহয় না। বার্ধক্যে সোডিয়াম কমে গেলে কি খাবেন তা তো আপনারা ভালোভাবেই জানেন, কিন্তু কি খাবেন না, কেন খাবেন না, কিভাবে সেই খাবারটাকে রেকটিফাই করবেন তা জানেন কি? তার আগে ছোট্ট করে বলে নিই, সোডিয়ামের আমাদের শরীরে প্রয়োজন কেন, সোডিয়াম কমে গেলে কী কী সমস্যা দেখা দেয়, আর সোডিয়াম কমে গেলে চিকিৎসা এবং সঠিক খাবার খাওয়ার পরেও নিয়মিত রক্তে সোডিয়ামের পরিমাণ পরীক্ষা করে দেখে নিতে হবে, কিন্তু তাকে স্টেবল রাখতে হবে। সেজন্য খাদ্যাভ্যাসের দিকে বিশেষ করে নজর দিতে হবে। কী কী খাবার খেলে সোডিয়াম আরও কমে যাবে সে কথাও কিন্তু জানাটা ভীষণ জরুরি। আচ্ছা, আমাদের শরীরে নর্মালি কতটা সোডিয়াম থাকে বলুন তো? 135 থেকে 145 ইউনিট। এবার সেই সোডিয়ামের পরিমাণটা যদি 130, 125 এতটাই কমে যায় তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমাদের ভালো থাকার জন্য 4টি পিলারের ওপরে ভরসা করতে হবে। প্রথম হচ্ছে চিকিৎসা, দ্বিতীয় হচ্ছে পথ্য বা খাদ্যাভ্যাস, তৃতীয় হচ্ছে বিশ্রাম, আর চতুর্থ হচ্ছে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরে সোডিয়ামের খুবই প্রয়োজন। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন। পরোক্ষভাবে বলতে পারেন যে শরীরে জলের ভারসাম্য কিন্তু নিয়ন্ত্রণে রাখে। আমাদের যে মাংসপেশি আছে, যে স্কেলিটাল মাসেলস আছে, তার সব কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে প্রয়োজন পরিমিত এবং যথার্থ পরিমাণে সোডিয়াম। স্নায়ু বা নার্ভাস সিস্টেমের কাজ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন কিসের জন্য বলুন তো? ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য। পিপাক্রিয়াতে সাহায্য করে সোডিয়াম। পেটের সমস্যা, যেমন যাদের কনস্টিপেশন হয়, পেটে বায়ু জমা হয়, তার একটা বিশেষ কারণ হচ্ছে সোডিয়াম যখন সঠিকভাবে কাজ করতে না পারে। আমাদের ব্রেনের কর্মকাণ্ডে স্বাভাবিকত্ব বজায় রাখে সোডিয়াম, আমাদের হার্টের স্বাভাবিকত্ব বজায় রাখতে সাহায্য করে সোডিয়াম। কিন্তু সবার তো আর শরীরে সোডিয়াম কমে যায় না, কারো কমে যায়। কেন সেটা তাহলে এবার জেনে নিন। কিডনির বিশেষ অসুখে সোডিয়াম কমে যেতে পারে। এই প্রসঙ্গে একটা আলাদা গপ্প কিন্তু আপনাদের সঙ্গে করতেই হবে। অনেকে বেশি জল পান করেন, কেন করবেন না সেটা জেনে নিন। যদি অতিরিক্ত 3 কাপ মানে 450 ml থেকে 500 ml জলও গ্রহণ করেন তাহলে 78 থেকে 235 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম কমে যেতে পারে। প্রবীণ বয়সে শারীরিক কারণে হয়তো দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে আছেন, হতে পারে সোডিয়ামের ডেফিসিয়েন্সি। ডায়রিয়া হয়েছে, বারে ডায়রিয়া হচ্ছে, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়, সেই সঙ্গে সোডিয়াম কমে যাওয়ার প্রবণতাও বেড়ে যায়। অনেক ওষুধ খেতে হয় প্রবীণ বয়সে, সেই সব ওষুধের সাইড এফেক্ট হিসাবে সোডিয়াম কমে যেতে পারে। সিরোসিস অফ লিভারে, তা অ্যালকোহলিকও হতে পারে, নন অ্যালকোহলিকও হতে পারে, উভয় ক্ষেত্রেই সোডিয়াম কমে যেতে পারে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে সমস্যা যাদের থাকে তাদের সোডিয়াম কমে যেতে পারে। বার্ধক্যে নানা কারণে অস্ত্রোপচার হতেই পারে, যেমন লাংসে, লিভারে, ইন্টেস্টিনে কিংবা ব্রেনে। তারপরে কিন্তু সোডিয়াম হঠাৎ করে কমে যেতে পারে। অনেকে বারে কফি পান করেন বা ক্যাফিনযুক্ত পানীয় নেওয়ার অভ্যেস আছে। আমরা সবাই জানি কফি বা ক্যাফিনযুক্ত পানীয় ডাইইউরেটিকের কাজ করে, ইউরিন বাড়িয়ে দেয় পরিমাণ, তার ফলে বেশ অনেকটা পরিমাণ সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ওষুধ খাচ্ছেন? মাঝে মধ্যে কিন্তু সোডিয়ামটা চেক করিয়ে নেবেন, সোডিয়াম কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়া আরও অনেক কারণ আছে। আচ্ছা, সোডিয়াম কমে গেছে বুঝবেন কি করে? লক্ষণগুলো ছোট্ট করে বলে নিই 2-4 কথায়। প্রচণ্ড দুর্বলতা, বিছানা থেকে উঠতেই পাচ্ছেন না, কাজ করতে ইচ্ছেই করছে না, বিভ্রান্তিমূলক ব্যক্তিত্ব, চেনা মানুষকে চিনতে পাচ্ছেন না, খেয়েছেন কিনা মনে নেই, কথাবার্তায় অসংলগ্নতা, সাময়িক চিন্তাশক্তির জড়তা, স্মৃতিভ্রংশ
অর্থাৎ মেমোরি লস। অনেকেই ভাবেন বয়স বাড়ছে সেজন্য স্বাভাবিকভাবেই বোধহয় মেমোরি লস হচ্ছে। একেবারে না, আপনার সোডিয়াম কমে গেছে, সব সময় ক্লান্ত ভাব, কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই, কাজ করার ইচ্ছেও নেই, ক্ষমতাও নেই। হঠাৎ করে কথা বলতে বলতে সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেললেন, হাত পা যেন সব ছেড়ে দিয়েছে, উঠতেই পাচ্ছেন না। তবে একটা কথা বলি, সাবধান করছি, ভয় দেখাচ্ছি না। সোডিয়াম যদি অত্যধিক কমে যায় তাহলে তা জীবন হানিকারকও হতে পারে। সোডিয়ামের অভাব পূরণ করার জন্য ওষুধের উপরে তো ভরসা করাই হয়, কিন্তু অত্যধিক বেশি ভরসা করা হয় বিভিন্ন ধরনের খাবারের উপরে। এবার সেজন্য তো আপনাদের জানতে হবে যে কোন খাবারে সোডিয়াম কম থাকে। আপনি হয়তো জানেন না যে এই খাবারটা আপনার জন্য সাফিসিয়েন্ট সোডিয়াম দিচ্ছে না, তবু আপনি খেয়ে যাচ্ছেন। যেসব খাবারে সোডিয়াম কম আছে তার সঙ্গে সোডিয়াম লবণ মিশিয়ে নিতে হবে, তবেই তো আপনার সোডিয়ামের ঘাটতি পূরণ হবে। তবে আসুন জেনে নিই কোন কোন খাবারে সোডিয়াম কম থাকে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের রেকমেন্ডেশন অনুযায়ী একজন মানুষ সারাদিনে 2.5 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 2400 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম নিতে পারেন। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত ও রুটি থাকে। চাল তো আমরা কাঁচা খেতে পারি না, চালে সামান্য পরিমাণ সোডিয়াম থাকে, কিন্তু যে মুহূর্তে চাল সেদ্ধ করে ভাত রান্না হলো তখনই সোডিয়ামের পরিমাণ একেবারে কমে গেল না বরাবর। 1 কাপ ভাতে 1 মিলিগ্রাম থেকে 3.16 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। আর আমাদের সারাদিন নর্মালি কত প্রয়োজন? 2400 মিলিগ্রাম। রুটিতে অবশ্য একটু বেশি থাকে। 100 গ্রাম আটার রুটিতে প্রায় 409 মিলিগ্রাম সোডিয়াম থাকে। 100 গ্রাম আটার রুটি মানে ছোট রুটি হলে 3টি, আর একটু বড় হলে 2টি বা 2.5টি। তাহলে রুটিতে সোডিয়াম একটু বেশি থাকে। 1 বাটি ডালে 300 থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম পাওয়া যেতে পারে। এবারে বলি সবজির কথা। সুষম আহার বলতে আমরা বুঝি আমাদের খাবারের প্লেটটাকে 4টে ভাগ করা হবে। 1 ভাগে থাকবে কার্বোহাইড্রেট, 2 ভাগ থাকবে শাকসবজি, আর 1 ভাগ থাকবে প্রোটিন। তা আমিষও হতে পারে, নিরামিষও হতে পারে। জানেন, শাকসবজি শুধু স্বাদের জন্য কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা লবণ মেশানো হয় না, স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। কারণ শাকসবজিতে খুব সামান্য পরিমাণে সোডিয়াম থাকে। যেমন ধরুন ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, কুমড়ো, পটল, ঝিঙে সবেতেই লবণের পরিমাণ একেবারে না বরাবর 1 থেকে 8-10 মিলিগ্রাম পর্যন্ত। সেই জন্য যদি শুধুমাত্র সবজি খান লবণ ছাড়া, সোডিয়ামের ঘাটতি হবেই হবে। যারা কট্টর নিরামিষাশী তারা ছাড়া পেঁয়াজ সবাই রোজ খান। 1/2 কাপ পেঁয়াজ কুচিতে মাত্র 2 মিলিগ্রাম সোডিয়াম থাকে। 1/2 কাপ কাঁচা গাজরে 45 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। 1 কাপ সবুজ বিনস যদি কেটে নেন তাতে থাকতে পারে 6 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম। পনির খান, দুধ খান, ক্রিম, দই, একটু বলে নিই। পনিরে 100 গ্রামের ক্ষেত্রে দেখা যায় 18 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। দুধে 1 কাপে 100 মিলিগ্রাম সোডিয়াম পাওয়া যায়। ক্রিম বা দইতে একটু কম পরিমাণ সোডিয়াম থাকে। যারা আমিষ খান তাদের জন্য বলি কড়া সেদ্ধ করা ডিম, অর্থাৎ হার্ড বয়েলড এগ, সেক্ষেত্রে দেখা যায় 65 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম পাওয়া যেতে পারে। মাছ যদি ফ্রেশ হয়, ক্যান্ড ফিশ না হয়, ফ্রোজেন ফিশ না হয়, তাহলে তাতে কিন্তু আলাদাভাবে সোডিয়াম সেরকম থাকে না যা আপনার সোডিয়ামের ঘাটতি পূরণ করবে। ফলের মধ্যে বাতাবি লেবু, আপেল, পাকা কলা, পিচ ফল, শসা, ক্র্যানবেরি, চেরি, অ্যাপ্রিকট, এতে খুব সামান্য পরিমাণে সোডিয়াম থাকে। ঘিতে কিন্তু একেবারে সোডিয়াম থাকে না। বাদামে সোডিয়াম নামমাত্র থাকে। টোফু অর্থাৎ সয়াবিনের দুধের থেকে যে পনির তৈরি হয় তাতেও কিন্তু সোডিয়াম একেবারে না বরাবর। 1 চামচ হলুদে কতটা সোডিয়াম থাকে জানেন? মাত্র 1 মিলিগ্রাম। আপনার কি কাঁচা রসুন খাওয়ার অভ্যেস আছে? তবে জানিয়ে দিই, 1 কোয়া রসুনে মাত্র 1 মিলিগ্রাম সোডিয়াম পাওয়া যায়। এতক্ষণে বোধহয়
আপনারা আজকের গল্পের মর্ম উদ্ধার করতে পেরেছেন। বার্ধক্যে সোডিয়াম কমে গেলে কি খাবেন না? অ্যাকচুয়ালি যে খাবারের কথা বললাম তা আমরা রোজই খাই। শুধু যদি এই খাবারগুলো খাই, তাতে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড লবণ মেশানো না হয়, তবে স্বভাবতই খাবারে সোডিয়ামের ঘাটতি হবে, এবং সোডিয়ামের ঘাটতি হলে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেই সব লক্ষণ দেখা দেবে। তাহলে এখন থেকে যখনই খাবার খাবেন মনে রাখবেন এই খাবারগুলোতে সোডিয়াম কম আছে, সুতরাং এর সঙ্গে আমার বাইরে থেকে সোডিয়াম যোগ করে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি।